आज আমরা ডিসকাস করব what are the benefits of robotic knee replacement. So as because it is AI enabled, surgery will be highly precision হবে সার্জারিতে। তাতে কি হবে, ইমপ্লান্ট প্লেসমেন্ট বেটার হবে। ইমপ্লান্ট প্লেসমেন্ট বেটার হলেই ওই ইমপ্লান্টের লংজিভিটি অনেক বেড়ে যাবে। কারণ আমরা জানি যে এই ধরনের ফরেন ইমপ্লান্ট এর একটা লাইফ স্প্যান আছে, ইউজুয়ালি এটা 20 থেকে 25 বছর চলে। যদি ইমপ্লান্ট প্লেসমেন্টের প্রেসিশন অনেক বেটার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এর লংজিভিটি আরও অনেক বাড়বে, 25 থেকে 30 বছরের ওপরেও ইমপ্লান্ট চলতে পারে। আর কি বেনিফিটস আছে? অ্যাজ বিকজ ইট ইজ রোবোটিক নি রিপ্লেসমেন্ট, ওই জন্য কিন্তু সফট টিস্যু রিলিজ অনেক কম করতে হয়। এই সার্জারিতে অনেকটা আমরা বোন কাটস দিয়েই ডিফর্মিটিটাকে ম্যানেজ করতে পারি। অ্যাজ বিকজ সফট টিস্যু রিলিজ কম হচ্ছে, পোস্ট অপারেটিভ পেইনও অনেক কম হবে। অ্যাজ বিকজ সফট টিস্যু রিলিজ কম হচ্ছে, পোস্ট অপারেটিভ বা পার অপারেটিভ ব্লাড লস অনেক কম হবে। পেশেন্টের রিকভারি অনেক ফাস্টার হবে। কনভেনশনাল নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে যেখানে 4 থেকে 6 সপ্তাহ টাইম লাগে পেশেন্টের রিকভার হতে, রোবোটিক নি রিপ্লেসমেন্টের মাধ্যমে 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই পেশেন্ট কিন্তু অনেকটা রিকভার্ড হবে। এবং আরও দু একটা বেনিফিট যেগুলো আমরা আলোচনা করতে পারি, যে এই রোবোটিক নি রিপ্লেসমেন্টের মাধ্যমে কিন্তু আমরা কাইনেমেটিক অ্যালাইনমেন্ট রেস্টোরেশন করছি, যার ফলে পোস্ট অপারেটিভ ফাংশন অ্যান্ড ইমপ্লান্টের লংজিভিটি দুটোই বাড়ে। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে এক্স্যাক্টলি কাদের এই রোবোটিক নি রিপ্লেসমেন্ট সার্জারি লাগবেই এবং কারা কনভেনশনাল সার্জারিতে যেতে পারে। নমস্কার।